যারা এই কয়দিন বিপিএন ব্যবহার করছেন, মানে অনেকে কিন্তু, অনেক না, 99% মানুষে কিন্তু বিপিএন ব্যবহার করছেন, তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। আপনারা যারা বিপিএন ব্যবহার করছেন তারা অবশ্যই এই সেটিংসটা করবেন, না হলে কিন্তু ভাই যে কোনো সময় আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিশ্বাস না হলে নাই, কিছুই করার নাই। তবে আমি যে সেটিংসটা দেখাবো সেটা করে রাখলে আপনি অবশ্যই অনেকটাই সেফটি থাকবেন। মানে বিপিএন ব্যবহার করলে কিন্তু আমাদের ডিভাইস থেকে তারা লোকেশন ট্র্যাক করে বা আমাদের ডিভাইস থেকে অনেক কিছু পারমিশন নেয়, যার কারণে আমাদের ডিভাইস হ্যাক হতে পারে। ইউটিউব, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া, এমনকি ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো কিছু কিন্তু হ্যাক হতে পারে। তো আপনি যদি এই সেটিংসটা না করেন, যেহেতু এই কয়দিন আপনি বিপিএন ব্যবহার করছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি এই সেটিংসটা করে নেন। আপনি লিঙ্কগুলো ডিলিট করে দেন। শুধু বিপিএন ডিলিট করলে হবে না, আপনাকে লিঙ্ক আপটা ডিলিট করতে হবে। অ্যাপস ডিলিট আনইনস্টল করে দিলে যে মোবাইল থেকে চলে যাবে সেটা এরকম না। আমি দেখাচ্ছি যে মোবাইল থেকে অ্যাপস আনইনস্টল করে দিলেও কিন্তু এই অ্যাপসটা মোবাইলে থাকে। তো প্রথমে আমি দেখাবো যে লিঙ্কগুলো কিভাবে রিমুভ করবেন, আর অ্যাপস আনইনস্টল করলেও সেটা যে মোবাইলে থাকে সেটার প্রমাণও এখন দেখাবো। ভিডিওটা জাস্ট দেখতে থাকেন। তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন, আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখাবো কিভাবে আপনার ভিপিএন আপনার মোবাইল যে কানেক্ট হয়ে গেছিলো, মানে আপনি যে অ্যালাউ করে দিয়েছিলেন, এটা কিভাবে ডোন্ট অ্যালাউ করে দিবেন। আর আনইনস্টল করে দিয়েছেন কিন্তু এই অ্যাপসটা কিন্তু ভাই আপনার মোবাইলে আছে, আমি এখনই আপনাকে দেখাচ্ছি। তো প্রথমে আপনাকে রিমুভটা, মানে লিঙ্কগুলা, মানে অ্যালাউ ডোন্ট অ্যালাউ করতে হবে, বা লিঙ্কগুলা রিমুভ করে দিতে হবে। এই কাজটা করার জন্য আমরা কি করব, আমরা মোবাইলে, আমাদের যে মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে, সেই ক্রোম ব্রাউজারে চলে যাব। আমি ক্রোম ব্রাউজার, এখানে আসবেন। আসার উপরে দেখতে পাচ্ছেন ত্রিডট লাইন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে এই সেটিংস আইকনে একটা ক্লিক করতে হবে। সেটিংস আইকনে ক্লিক দেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বাই আপনি যখন ভিপিএন কানেক্ট করছেন, এটার লিঙ্ক কিন্তু আপনি কিন্তু পারমিশন দিয়ে রাখছেন, এটা কিন্তু তাদের সাথে কানেক্ট রয়েছে। তো কি করবেন, এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। তারপরে স্ক্রল করে নিচে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন আছে সিকিউরিটি কে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন ইউর ডিভাইসে যত পারমিশন দিয়েছেন, লিঙ্কেড ডিভাইস এমনকি ইউর ডিভাইস সবগুলো এখান থেকে রিমুভ অল লিঙ্কেড ডিভাইস, এখানে ক্লিক করবেন। বাস, রিমুভ হয়ে গেছে। এখানে দেখাচ্ছে রিমুভ, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখন দেখাচ্ছি আপনার ফোনে যে আপনি ভিপিএন গুলো আনইনস্টল করছেন, সেটা কিন্তু আপনার ফোনে আছে। কিভাবে আছে আমি দেখাচ্ছি। এটা করার জন্য আমি চলে যাব গুগল প্লে স্টোরে। তো আমি এখান থেকে গুগল প্লে স্টোরে ক্লিক করলাম। মানে আনইনস্টল করে দিলেও যে অ্যাপস থাকে সেটা আমি দেখাচ্ছি। আপনি চাইলে সেখান থেকেও আপনার ভিপিএনটা সরায় ফেলতে পারেন আপনার ইচ্ছা মতন। তো আমি এখানে দেখেন, আমি গুগল প্লে স্টোরে চলে আসছি। এখন উপরে যে প্রোফাইল আইকন, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ, এই ম্যানেজ অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল, তো আমরা এখানে একটা ক্লিক করব। তারপরে নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টল, এখানে ক্লিক করবেন। মানে এখানে ক্লিক দিলে আপনি যত কটা অ্যাপস এই পর্যন্ত ডিলিট করছেন, আনইনস্টল করছেন, প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে আছে। ট্রাই করে দেখেন, আর ট্রাই করে দেখে যদি এরকম সত্যি হয় যে অ্যাপস আনইনস্টল করে দেওয়ার পরেও কিভাবে এখান থেকে যায়, আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাকে সাজেস্ট করব, এখান থেকে অবশ্যই এইগুলা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে অ্যাপসগুলো চিরতরে মোবাইল থেকে সরিয়ে দিবেন, তাহলে আপনি একদম সিকিউর থাকবেন। আশা করি আপনার অনেক উপকার আসবে। উপরে দেখতে পাচ্ছেন যে ক্রস আইকন, ডিলিট আইকন, এখানে ক্লিক করবেন। এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করলেই অ্যাপসগুলো নট ইনস্টলগুলো একদম সত্যিভাবে এখান থেকে আনইনস্টল হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।